চ্যানেল, দিস ইজ মিস স্নেহা। আর তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো এটা আমার বোনের বার্থডে ভ্লগ। তো সকালবেলা আমি আর ভাই রেডি হয়ে নিয়েছিলাম, মা তো অনেক আগেই চলে গেছিলো। তো এইটা ছিল আমার আর ভাই সকালের আউটফিট। তো যাওয়ার আগে আয়নায় ক্যাট মেরে নিচ্ছিলাম। দেন ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন, দ্য ভেন্যু। ওই রে, কাউকে খুঁজে পাচ্ছি না তো। ওই তো ভাই। আর ভেন্যুতে গিয়ে তো আমরা কাউকেই খুঁজে পাচ্ছিলাম না, কারণ মায়েরা সব ঘরে ছিল। ফাইনালি মায়েদেরকে দেখতে পেলাম অ্যান্ড গিয়ে তো দেখে অলরেডি বকবক স্টার্ট হয়ে গেছে এদের। সানগ্লাসটা কই নিয়ে আয় যা। মেনলি সব ফটো ভিডিও সব আমার ফোন দিয়ে তুলছিল, তো ব্লগ তো আমি সেরকমভাবে কিছু করতে পারিনি, বাট এই ওটিডির ভিডিওটা আমি নিয়েছিলাম। মায়েদের রিলস বানানো দেখে তো আমাদের হেসে হেসে জাস্ট পেটটা ব্যথা হয়ে গেছিলো। এটা শর্টসে ছাড়া আছে, রিলটা তোমরা চাইলে চেক আউট করতেই পারো। দেন তো বোন চলে এসেছিলো সুন্দরভাবে মিষ্টিভাবে রেডি হয়ে মামির সাথে। মেয়ে আমাদের কত কাজ করছে, সাদা কালো সবই হচ্ছে লোক দেখানো কাজ, অ্যাকচুয়ালি কোনো কাজই করে না। অ্যাকচুয়ালি মেয়েটা বাড়িতে কোনো কাজ করে না, ব্লগের জন্য একটু লোক দেখানোর জন্য জাস্ট টাচ আপ দেয়। পুরো জোর করে হাসছিস। এটা দেখে হাস, কিরম মজা পাচ্ছিস দেখে, এটা দেখে হাস। এরম করে একটা, এরম করে, এরম কর। হ্যাঁ, আর এইটার দিকে তাকিয়ে থাক, একে বড় করে উঁচু কর। কি বড় হা করছিস রে? চোখগুলো বড় বড় করতে হবে। মাথার মুড়োটা খেতে পারবি তো? মাথার মুড়ো বলছি, মাথার মুড়োটা। তারপর তো বোনের সব খাবার দাবার সাজিয়ে দিয়ে একটু ফটোশুট হচ্ছিল, বাট কেন জানি না ও একটু হাসছিল না, মুখটা পুরো গো বেচারা করে রেখে দিয়েছিল। তারপরে গোপুর সাথে ওর একটু ফটোশুট হলো। দেন তারপরে স্টার্ট হয়েছিল আশীর্বাদ পর্ব। তারপর ফাইনালি বোনের আশীর্বাদ হয়ে যাওয়ার পর তো আমরাও লাঞ্চে বসে পড়ি। আচ্ছা বাবা, ভালো করে হাউ হাউ করে খাচ্ছে। মাছের মাথাটা ওই করে পাঠিয়েছি। দেন লাঞ্চ টাঞ্চ করে তো চলে এসেছিলাম বাড়িতে ফ্রেশ ট্রেশ হতে, কারণ ভীষণ গরম ছিল সেদিন। তো ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাচ্ছিলাম মামির কাছে পার্লারে চুলটা একটু সেট করার জন্য, বাট মেকআপ বাড়িতেই এসে করেছিলাম। আবার আমরা দুটো কাজের মাসি, এখানে একজনের মেকআপ চলছে, একজন এখানে আমরা কাজের মাসি। তারপর সন্ধ্যাবেলা তো ফাইনালি বাড়ি থেকে রেডি হয়ে পৌঁছে যাই ভেন্যুতে। আর ভেন্যুটা তো খুব সুন্দর লাগছিল, বাট মনটা আমাদের সবারই একটু খারাপ হয়ে গেছিলো, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল।
তো আমি মায়ের সাথে একটা ফেক ক্যান্ডিড ভিডিও নেবার চেষ্টা করছিলাম, বাট আমরা অসফল। মানে এত কষ্ট করে হাসি চেপে রাখছিলাম, আমরা কি বলবো। ওকে, এখানে যদি তোমরা ভালো মতো দেখো বুঝতে পারবে যে কেক কাটিং এর সময় ভালো মতো হাওয়া দিচ্ছিল, প্লাস বৃষ্টিও পড়ছিল। জানি না ফ্রম নোওয়্যার কোথা দিয়ে বৃষ্টি চলে এলো। ওয়েদার রিপোর্টে একটুও কিছু দেখাচ্ছিল না, বাট থ্যাঙ্ক গড বৃষ্টিটা একটু হওয়ার পরই থেমে গেছিল। ফাইনালি ওয়েদারটা ঠিক হয়ে যাওয়ার পর আমাদের সবার মুডটা একটু লিফট আপ হয়, কারণ সবাই আমরা একটু স্যাড হয়ে গেছিলাম ওয়েদারটার জন্য। বাট ফাইনালি ওয়েদারটা ঠিক হওয়াতে আমরা সবাই বুস্ট আপ হই আর নেমে পড়ি ডান্স করতে। let's go. So this time in the 90s, everybody make some noise. Let's go. Let's go. Ready for the jumping night. 1, 2, 1. Ready for the jumping night, everybody? Let's go. এখানে তো নাচতে নাচতে আমার জুতোটাই ছিঁড়ে গেছিল। শুধু আমার না, আমার আগে অনেকের ছিঁড়ে গেছে, আর ভাই শুধু ফেব্রিক এনে এনে দিচ্ছিল। এই দেখি মুখটার অবস্থা দেখি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মঞ্জুলিকা 3.0 সরি 4.0। আর এই যে এটা হলো জুনিয়র মঞ্জুলিকা 4.0। এটা হলো জুনিয়র, এইটা হলো সিনিয়র। অ্যাকচুয়ালি এ সিনিয়র আর এই জুনিয়র। ইনার ঠিক আছে, ইনি তো দেখি ইনি তো আবার হিল পরে নাচছে। প্রথমে হার মেনে নিয়েছে যে আমি নাচবো না। তারপর তো ফাইনালি জুতোটাকে ফেবিকুইক দিয়ে কোনো মতে জাস্ট টুপ্পি তাপ্পা দিয়ে আটকে রেখেছিলাম যাতে বাড়ি পরে আসা যায়। তারপরে তো আবার চলে যাই নাচতে, জুতো খুলেই নেচে নিয়েছিলাম। আর 12টার পর আমাদের সব নাচ গান শেষ হয়, আর বলছিলাম না সবার কিছু না কিছু ছিঁড়ে গেছিলো, খুলে গেছিলো। তো মামিরও এখানে ক্যান ছিঁড়ে গেছিলো, আমার দিদির জুতো ছিঁড়ে গেছিলো। ফেবিকুইক দিয়ে জাস্ট জোড়া দাপ্পি দিয়ে রেখেছিলাম, আমরা জুতো খুলে নেচেছিলাম। মামির এটা ছিঁড়ে গেছে, ওই নিয়েই মামি নেচেছিল। এতটা মজা করেছিলাম সেদিন, ভীষণ মজা হয়েছিল। আমাদের ফ্যামিলিতে এরকম মানে এই ডিজে যদি না করতাম বেকার আমার হতোই না, আমরা মজাই করতে পারতাম। আমার বিয়েতে বলে এখানে কি ছিঁড়ে যাবে কিছু। তোর বিয়েতে অর্কেস্ট্রা হয়েছিল? হ্যাঁ তোর বিয়েতে আমি সবাই যাচ্ছে, ওরা আবার চলে যাবে। এই যে ছিল সেদিনের মেনু। আমি তো জাস্ট বসেছিলাম, নামমাত্রই ফিশ ফ্রাইটা দিয়েও ছিল। আমি আবার বাবাকে দিয়ে উঠে যাই, কারণ আর তোমাদের আমার মামার ছিল মেয়ের নিচে, বার্থডে ব্লগটা একটুও কিরম ভালো লাগছিল লাগলো না। ইভেন অবশ্যই কেউ আমায় সেরকম জানিও। যারা আমরা তো নেচেছে খেতে সবাই পারেনি। ভীষণ মজা করেছি। আর তোমরাও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।